আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন services.nid। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন services.nid.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখন যে কাজটি করবেন, রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র ফর্ম নম্বর, আপনারা এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা আপনাদের এনআইডি কার্ড দেওয়ার আগে যে একটা ফর্ম দেওয়া হয়, ওই ফর্মের নাম্বারটা দেবেন। স্ক্রিনে আপনারা 5 সংখ্যার একটা কোড দেখছেন, আপনারা এই 5 সংখ্যার কোডটি এখানে লিখবেন। তবে কাজটি করবেন, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ঠিকানা দেবেন। আপনাদের এনআইডি কার্ডে যেরকম ঠিকানা দেওয়া আছে আপনারা সেম ঠিকানায় দেবেন। দেওয়ার পর আপনারা পরবর্তী এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম্বারটি অ্যাড করা থাকবে, আপনারা সেই নাম্বারটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে প্রবেশ করাবেন। অথবা আপনারা যদি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এখানে এসে আপনার নাম্বার চেঞ্জ করবেন। ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দুটি ধাপ পাবেন, একটা হচ্ছে ট্যাপ করে কপি অথবা কিউআর কোড। তো আপনারা একটা কোড এখান থেকে কপি করবেন। তো কোডটি কপি হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর বাংলাদেশ ইলেকশন কমিশনের আপনারা অফিসিয়াল অ্যাপ পাবেন, আপনারা এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোডটি কপি করেছি, আপনারা সেই কোডটি কপি করে এখানে কোডে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ডু নট শো দিস এগেইন, এটা টিক মার্ক দিয়ে স্টার্ট ফেস স্ক্যান করবেন। তো আমি আমার ফেস স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ফেস স্ক্যান এখান থেকে হয়ে গেছে। এখন এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনারা আপনাদের সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন চলে এসেছে আমার নাম। এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন, এরিয়া যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন আমার এনআইডি নাম্বার, আমার নাম, আমার সমস্ত এরিয়া এখানে চলে এসেছে। এখন আপনারা যে কাজটি করবেন, হিস্ট্রি স্ক্রল করে আসার পর ডাউনলোড পরিচয়পত্র, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এনআইডিটি দেখা যাবে।